নমস্কার, ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি মাত্র 3টি উপকরণে সহজভাবে মতিচুর লাড্ডুর রেসিপিটা। বেসন ছাড়া কোনো রকম বুন্দি তৈরি করার ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আমি তৈরি করব। অল্প উপকরণে খুব সহজে চটজলদি ঘরেই এই লাড্ডুর রেসিপিটা তৈরি হয়ে যাবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। প্রথমেই আমি এখানে 1 কাপ মেজারিং কাপের 1 কাপ ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়ে। তো এটা পরের দিন সকালে ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। আমি দেখিয়েও দিলাম ভেঙে কি কতটা সুন্দরভাবে ভিজে গেছে। এবারে আমি সোক করা ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছাঁকনির ওপরে বেশ কিছুক্ষণ একটা বাটির ওপরে রেখে দেবো, তাতে যে এক্সট্রা জলটা থাকবে সেটা ঝরে যাবে। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে আমি ডালটাকে অ্যাড করে দিচ্ছি। ডালটাকে আমি 2 থেকে 3 বারে না একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে মিক্সিং বোলের মধ্যে আমি পেস্টটাকে বের করে নিচ্ছি। এবারে পেস্ট এখানে তৈরি হয়ে গেছে। আমি এখানে একবারে সমস্ত পেস্ট তৈরি করিনি, 2 থেকে 3 বারে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। তারপরে আমি ডালটাকে 1 থেকে 2 মিনিট হাতের সাহায্যে খুব ভালো করে ফেটে নেব। তারপর ডালটাকে আমি বড়ার শেপ করে ভেজে নেব। তো এখানে আমি বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিয়েছি। গরম তেলে যেরকমভাবে বড়া তৈরি করি এরকম চ্যাপটা চ্যাপটা শেপে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, একদম লোতে না আবার খুব হাইও না। এবারে একটু সময় নিয়ে ভেজে নেব। কালার চেঞ্জ করার দরকার নেই, কিন্তু একটু সময় নিয়ে ভাজলে কি হবে, ভেতরটা পর্যন্ত ভালো মতো ভাজা হয়ে যাবে। তো এখানে আমি রিফাইন তেল দিয়ে ভাজছি। আপনারা চাইলে রিফাইন তেলের পরিবর্তে ঘি দিয়েও এই বড়াগুলোকে ভেজে তৈরি করে নিতে পারেন। তো এই দেখুন ভাজা হয়ে গেছে, কিন্তু আমি কোনোভাবেই কালারটা চেঞ্জ করিনি। তো এই দেখুন বড়াগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। একটা একটা করে আমি তুলে নেব, তুলে একদম ঠান্ডা করে নেব। বড়াটাকে না একদম রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করব। তারপর যেই রুম টেম্পারেচারে চলে আসবে তারপর এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। তো এখানে ডালের বড়াগুলো আমার ভাঙা হয়ে গেছে। এবারে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে আমি ডালের বড়াগুলো যেগুলো ভেঙে রাখলাম সেগুলোকে অ্যাড করে দেবো। এবারে এর একটা পাউডার আমি তৈরি করে নিচ্ছি। একবারে পাউডার তৈরি করার দরকার নেই। আমি এখানে 2 থেকে 3 বারে পাউডারগুলো তৈরি করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে খুব মিহি পাউডার করার দরকার নেই, এরকম দরদরা বা কোর্স পাউডার তৈরি হলেই যথেষ্ট। আমি দেখিয়ে দিলাম টেক্সচারটা ঠিক কেমন হবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। মেজারিং কাপের 1 কাপ চিনি অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দেবো মেজারিং কাপের হাফ কাপ মতো জল। ডাল 1 কাপ নিয়েছিলাম, চিনিটা 1 কাপ নিলাম, আর জলটা অ্যাড করছি হাফ কাপ। ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিচ্ছি ছোটো এলাচ। আপনারা চাইলে একটু কেশরও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এবারে আমি একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 তার বা 2 তার চাশনির দরকার নেই। চিনিটা ভালো মতো মিশে গেলে বা গলে গেলে একটু ফুটিয়ে নিলেই হবে। তারপর যে আমি পাউডারটা তৈরি করে রেখেছিলাম ছোলার ডালের, সেই পাউডারটাকে অ্যাড করে দিয়ে ক্রমাগত এভাবে নাড়তে থাকবো। 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে নেব। তারপর খুব ভালো মতো রসটাকে এই ডালটাকে সোক করে নেবে। ক্রমাগত এভাবেই নাড়তে হবে। আমি তারপরে 3 থেকে 4 মিনিট মতো এটাকে রান্না করে নেব, বা এটাকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এইরকম ড্রাই টেক্সচারটা আসছে। তো এই পর্যায়ে দেখুন একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে এভাবেই ঢাকা দিয়ে আমি গ্যাস থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। একদম রুম টেম্পারেচারে আনবো না, কিন্তু হাতের সাহায্যে যাতে আমি এটাকে ধরতে পারি সেই রকম টেম্পারেচারে নিয়ে আসবো। একেবারে ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো বাঁধতে অসুবিধা হতে পারে, তাই একটু ঈষদুষ্ণ গরম থাকতেই এটাকে তৈরি করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ পর দেখুন 10 থেকে 15 মিনিট পর আমি একটু ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর যতটা পরিমাণ লাড্ডু করতে চান বা লাড্ডুর শেপটা দিতে চান ততটা পরিমাণ হাতের মুঠোর মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে লাড্ডু শেপ নিলেই মিষ্টিগুলো বা মতিচুরের লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে। একদম পারফেক্ট হবে, দোকানের মতো হবে, আর ভীষণই টেস্টি হবে খেতে। তো এই দেখুন আমি সমস্ত লাড্ডু একই প্রসেসে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোট কিংবা আরেকটু বড় সাইজের লাড্ডুটাকেও তৈরি করে নিতে পারেন। 1 কাপ ছোলার ডালে বেশ অনেক কটা লাড্ডু এখানে তৈরি হয়ে যাবে। তো ঘরে থাকা মাত্র 3টে থেকে 4টে উপকরণে খুব সহজে এই লাড্ডুর রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে।
তো এই দেখুন একদম সফট মোলায়েম, মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম দোকানের মতো লাড্ডু তৈরি হয়ে যাবে। মেজারমেন্টটা পারফেক্টভাবে ফলো করলেই একদম প্রথমবারেই এরকম পারফেক্ট দোকানের মতো মতিচুরের লাড্ডুটা তৈরি হয়ে যাবে ঘরে থাকা মাত্র 3-4টে উপকরণে। এই দেখুন আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, অপূর্ব স্বাদের খেতে হয়। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।